জয় হিন্দ। আমরা ইতিপূর্বেই কে বাঁচায় কে বাঁচে গল্পের অনেকটা অংশই পড়েছি। তো আজকে আমরা তার পরবর্তী অংশ পাঠ করব এবং আলোচনা করব প্রত্যেকটা লাইন বাই লাইন, এবং যা পড়িয়েছি তার উপর থেকে কিছু প্রশ্ন দেব এবং প্রশ্নের উত্তর আমি পড়া চলাকালীন বলে দেব, পরে কিন্তু বলবো না। যা তোমরা শ্রবণ করলে তার উপরে ভিত্তি করে এই প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করবে। আমরা একটু পেছনে যাওয়ার চেষ্টা করি। আমরা দেখব যে মৃত্যুঞ্জয় নামক একজন বাঙালি মধ্যবিত্ত ব্যক্তি, যিনি একটি সরকারি চাকরি করেন। তার বন্ধু, তার নাম নিখিল, তারা সমপদস্থ। মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায় নিখিলের চাইতে, একটু বাড়তি কাজের জন্য। মৃত্যুঞ্জয় হঠাৎ করে একদিন আপিসে যাওয়ার পথে অনাহারে মৃত্যু দেখেছে। কিসে মৃত্যু? অনাহারে। সে অনাহারটা ছিল, আমরা দেখব, 50-এর আকালের অনাহার। এর পূর্বে সে ওরকম বিভৎস অনাহারের মৃত্যু দেখেনি। তো তাছাড়া সে ছিল একটু নরম মনের মানুষ। সে অনাহারে মৃত্যু দেখার সঙ্গে সঙ্গে আমরা দেখব আপিসে এসেছে, এবং আপিসে এসে ধপ করে তার কুঠুরিতে বসে পড়েছে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারেনি। কুঠুরিতে এসেছে এবং চেয়ারে বসেছিল, তো সে বেশিক্ষণ থাকতে পারেনি। সে কল ঘরে গিয়ে যা কিছু খেয়ে এসেছিল সব কিছু বমন ক্রিয়া করে, মানে বমি করে বা উগড়ে দিয়ে চলে এসেছে আবার নিজের কুঠুরিতে। চেয়ারে ধপ করে সে বসেছে। বসার পরে আমরা দেখব জল পান করে শূন্য দৃষ্টিতে কোন দিকে তাকিয়ে আছে? দেয়ালের দিকে তাকিয়ে আছে। এবং তার বন্ধু নিখিল এসেছে তার নিখিল এসেছে তার খোঁজ খবর নিতে। মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারলো। মৃত্যুঞ্জয়ের রকম দেখে কে অনুমান করতে পারলো? নিখিল অনুমান করতে পারলো। নিখিলকে মৃত্যুঞ্জয়ের সহকর্মী। মৃত্যুঞ্জয়ের কি? সহকর্মী এবং সুহৃদ অর্থাৎ বন্ধু। মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারলো বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে। তাহলে কার সমস্যার সঙ্গে সংঘর্ষ হয়েছে? মৃত্যুঞ্জয়ের। অর্থাৎ মৃত্যুঞ্জয়ের মানসিক অবস্থার সঙ্গে তার নিজের একটা ফাইট চলছে, যুদ্ধ হচ্ছে। এবং শ্বাসশীতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। ভালো করে ধ্যান দাও লাইনগুলো। তাহলে যে শ্বাসশীতে আটকানো মৌমাছি, শ্বাসশী কথার অর্থ জানালার কাজ। কিন্তু এখানে আমরা দেখব যে মিষ্টির দোকানে সন্দেশ বা রসগোল্লাগুলো কিসে রাখা হয়? আমরা দেখব শোকেসে রাখা হয়। সেখানে কাঁচের বাক্স থাকে, তার মধ্যে সুন্দর করে সাজানো থাকে। রসগোল্লা যতই সাজানো থাক, তার একটা সেন্ট কিন্তু বাইরে বেরিয়ে আসে, বা সন্দেশের একটা সেন্ট বাইরে বেরিয়ে আসে। আমরা অনুভব না করতে পারলেও মৌমাছি, বলতা বা এমনি মাছি এরা টের পায়। তো এরা এসে ভাবে ওই যে রসগোল্লা দেখা যাচ্ছে বা সন্দেশ দেখা যাচ্ছে, আমরা প্রবেশ করব। তো যখন প্রবেশ করতে যায় অর্থাৎ ঢুকতে যায়, তখনই কি হয়? ওই কাঁচ দেখা যায় না, তো কাঁচের ঠক্কর খেয়ে পড়ে যায়, আবার উঠে আবার সেই রসগোল্লার দিকে ধাবিত হয়। তো এই যে যেমন একটা স্বচ্ছ সমস্যা, মানে দেখা যাচ্ছে তবুও কিন্তু সমস্যাটা দেখা যাচ্ছে না। রসগোল্লা দেখা যাচ্ছে কিন্তু সমস্যাটা দেখা যাচ্ছে না, অর্থাৎ কাজটাকে দেখা যাচ্ছে না। তো সেই স্বচ্ছ সমস্যায় বারবার আঘাত পাচ্ছে কে? মৃত্যুঞ্জয়। কোনটা স্বচ্ছ সমস্যা? এই যে না খেয়ে হাজার হাজার লাখো লাখো মানুষ মারা যাচ্ছে, এর কারণটা ছিল কি? আমরা দেখব যে 50-এর আকাল। আর এই 50-এর আকালের কারণ আমরা দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়ঙ্কর প্রেক্ষাপট আমরা দেখব। সেই সঙ্গে আবার ইংরেজরা খাদ্য মজুত করেছে সৈন্যদের জন্য, অন্যদিকে ভারতের যে সমস্ত বনেদি ব্যক্তি অর্থাৎ ব্যবসায়ী ব্যক্তি, তারা শস্যগুলোকে আটকে রেখেছে। এটা একটি স্বচ্ছ সমস্যা। আর সেই স্বচ্ছ সমস্যার জন্য লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। আর এই সমস্যাটাকে নিজের মাথায় ঢোকানোর চেষ্টা করছে কে? মৃত্যুঞ্জয়। কে ঢোকানোর চেষ্টা করছে? মৃত্যুঞ্জয়। তা বলছে শ্বাসশীতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে এই সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্য। অনুচিত কেন বলেছে? এটা আমাদের সাধারণ ব্যক্তির উচিত নয় চিন্তা করা। দুর্ভিক্ষ হয়েছে সারা রাষ্ট্র জুড়ে, মৃত্যুঞ্জয় একা এই দুর্ভিক্ষ কি ঠেকাতে পারবে? মৃত্যুঞ্জয় একা দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলোর কি মুখে অন্ন তুলে দিতে পারবে? মৃত্যুঞ্জয় একা সরকারের নীতি নির্ধারণ কি চেঞ্জ করতে পারবে? পারবে না। তাহলে তার মাথায় এসব চিন্তা আনার কোনো প্রয়োজন নেই।
চাণক্য একটা কথা বলেছেন যে যখন সারা দেশে দুর্ভিক্ষ হয় তখন নিজের পরিবারকে শুধু বাঁচানোর চেষ্টা করো, আর যদি দেখো পরিবারের প্রত্যেকটা ব্যক্তিরই সমস্যা হয় বাঁচার, তখন নিজে আগে বাঁচার চেষ্টা করো। তো এখানে আমরা দেখবো যে মানিক বন্দ্যোপাধ্যায় তিনি বাস্তব ধর্মী ব্যক্তি, তাই তিনি বলেছেন সমস্ত ইমোশন ঝেড়ে ফেলে নিজে বাঁচার আগে চেষ্টা করতে হবে। দেখো কি হলো হে তোমার, নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো। সন্তর্পণে কথার অর্থ সতর্কভাবে। তাহলে কি হলো হে তোমার প্রশ্নটি কে করেছে? নিখিল করেছে। কাকে করেছে? মৃত্যুঞ্জয়কে করেছে। মরে গেল, না খেয়ে মরে গেল। তাহলে এই যে মরে গেল, না খেয়ে মরে গেল, এই কথাটি কে বলেছে? মৃত্যুঞ্জয় বলেছে। কাকে বলেছে? নিজে নিজেই বলেছে। আন মনে মানে আপনা আপনি বলেছে, আন মনে অর্ধ ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। তাহলে যখন নিখিল প্রশ্ন করলো তখন কি প্রশ্ন করেছিল? কি হলো হে তোমার? বলছে মৃত্যুঞ্জয় তোমার কি হয়েছে? প্রশ্নটা কিন্তু সাবধানে করেছিল। তো উত্তরে আন মনে বলল মরে গেল, না খেতে পেয়ে মরে গেল। কে বলেছে কথাটি? মৃত্যুঞ্জয় বলেছে। কেমন ভাবে? আন মনে অর্ধ ভাষণে, আন মনে অর্ধ ভাষণে। আরো কয়েকটা প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভেতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। কে দেখতে পাচ্ছে? নিখিল যেন দেখতে পাচ্ছে। কার ভেতরটা? মৃত্যুঞ্জয়ের ভেতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। কারণ কি? মৃত্যুঞ্জয় এর আগে কখনো অনাহারে মৃত্যু দেখেনি। তাছাড়া সে সফট মাইন্ডের লোক, তার হৃদয় খুব কোমল, খুব নরম, তাই সে এই মৃত্যু দেখে সহ্য করতে পারছে না। আর মৃত্যুটা অন্য কোনো ভাবে নয়, মৃত্যুটা অনাহারে মৃত্যু। সে কম্পেয়ার করছে যে আমি ডাল ভাত সবজি মাছ দই এগুলো খেয়ে এসেছি, আর এই সমস্ত অন্নদাতা কৃষক তারা শহরে এসে এসে নিজের প্রাণকে হারিয়ে ফেলছে শুধু দুমুঠ খাবারের জন্য। এই কথা চিন্তা করতে করতে তার মস্তিষ্ক কি হচ্ছে? পাগলের মতো হয়ে গেছে। ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। কে পারছে না? মৃত্যুঞ্জয় পারছে না। সেটা আশ্চর্য নয়। সে এক সঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলেটিতে। সে মনে মনে ভাবছে। কে ভাবছে? মৃত্যুঞ্জয় ভাবছে এই যে অনাহারে মৃত্যু, এই দুর্ভিক্ষ কি বাঁচানো যায় না? এই দুর্ভিক্ষের হাত থেকে কি সাধারণত গরিব মানুষকে রক্ষা করা যায় না? তো যখন এই কথা চিন্তা করছে তার মস্তিষ্ক কেমন হয়ে যাচ্ছে? উন্মাদ বধ হয়ে যাচ্ছে, পাগলের মতো হয়ে যাচ্ছে। তাই আমরা দেখবো লেখক কি লিখেছেন? সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা, লাখো লাখো মানুষ মরছে, এই বিরাট সমস্যা হলো পাহাড় প্রমাণ, আর সেই মাল মশলা নিজের মস্তিষ্কে ঢোকানোর চেষ্টা করছে। কারণ একটা ব্যক্তির কতটা ক্যাপাসিটি থাকতে পারে? মৃত্যুঞ্জয় একা কোনোদিনই সমস্যার সমাধান করতে পারবে না। ফুটপাতের ওই বিভৎসতা ক্ষুধা অথবা মৃত্যুর রূপ, এবং সে অনুভব করছে ক্ষুধা। আরে ক্ষুধার যন্ত্রণা কতটা ভয়ানক! মৃত্যু বেশি ভয়ানক না ক্ষুধা বেশি ভয়ানক? না খেয়ে মরা কি ও কেমন, কত কষ্ট হয় না খেয়ে মরতে, কি রকম কষ্ট! ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর? সে মনে মনে কি ভাবছে? ক্ষুধার যন্ত্রণা বেশি না মৃত্যুর যন্ত্রণা বেশি ভয়ঙ্কর, এ কথা ভাবছে। অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে অন্য কথা বলে। কিন্তু মৃত্যুঞ্জয় কে যখন প্রশ্ন করে নিখিল, সে অন্য কথা ঘুরিয়ে বলে। ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? এখানে অপরাধ কি? অপরাধ হলো মৃত্যুঞ্জয় মনে মনে ভাবছে যে আমি ডাল সবজি মাছ দই খাচ্ছি আর সাধারণ মানুষ অনাহারে মারা যাচ্ছে, এর জন্য আমি দায়ী। আমি যদি আমার ঘরের খাবারগুলোকে গরিব মানুষকে দেই এবং আমার মতো শত শত লোক যদি গরিব মানুষকে খাবারগুলোকে দেয়, তাহলে কিন্তু এরা অনাহারে মরবে না। তাই মানুষ হয়েছি, আমি ভদ্র হয়েছি, কেন মানুষের তো উপকার করতে পারছি না? জীবনের মূল্য কোথায়? তাই বলছে যে এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? কোন অপরাধ? যে সাধারণ মানুষ অনাহারে মারা যাচ্ছে, তাই সে নিজের পাপ মনে করছে। সে মানে কে? মৃত্যুঞ্জয়। জেনে শুনেও এতকাল 4 বেলা করে খেয়েছি। কবেলা খেয়েছে? 4 বেলা, পেট ভরে। যথেষ্ট রিলিফ আর হচ্ছে না, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আমি পত্রিকায় পড়েছি, পেপারে পড়েছি, কিন্তু কখনো আমি রিলিফ করতে আসিনি। পেপারে আমি পড়েছি যে রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে। আরো এদিকে ভেবে পাই না কি করে সময় কাটাবো। অর্থাৎ ধিক্কার দেই আমাকে যে আমি পেপার পড়ে পড়ে সময় কাটাচ্ছি, আমি অন্যান্য গল্পের বই পড়ে সময় কাটাচ্ছি এবং ভাবছি কি করে সময় কাটবে। আমার তো উচিত
ঘরের পয়সা, ঘরের খাবার নিয়ে সাধারণত দুর্ভিক্ষ পীড়িত মানুষকে দিয়ে দেওয়া, এটা কে ভাবছে? মৃত্যুঞ্জয় ভাবছে। ধিক শত ধিক আমাকে, নিজেকে ধিক্কার দিচ্ছে। কে ধিক্কার দিচ্ছে? মৃত্যুঞ্জয় নিজেকে পুনঃ পুনঃ ধিক্কার দিচ্ছে। মৃত্যুঞ্জয়ের চোখ ছল ছল করছে দেখে নিখিলে চুপ করে থাকে। মৃত্যুঞ্জয় আর নিখিল যেহেতু বন্ধু, মৃত্যুঞ্জয় সে অনাহারে মৃত্যু দেখে তার চোখে টপ টপ করে জল আসছে, ছল ছল করছে সেই তার চোখ, তার সহৃদয়বান সে দৃষ্টি দেখে নিখিল ঠিক থাকতে পারছে না। কারণ নিখিল যেহেতু মৃত্যুঞ্জয়ের বন্ধু, আর আমরা জানি যদি আমাদের পাশে আমাদের কোনো প্রিয়জন কান্না করে তাহলে আমরা দুঃখ না পেলেও তার দুঃখ দেখে আমাদের চোখ দিয়েও কিন্তু জল ঝরে। দরদের চেয়ে ছোঁয়া চেয়ে কিছুই নেই এই জগতে। আসতে পারে কিসের চেয়ে ছোঁয়া চেয়ে জগতে কিছু নেই? দরদের চেয়ে। নিখিলের মনটা খারাপ হয়ে যায়। কেন? মৃত্যুঞ্জয়ের সেই ছলছল আঁখি দেখে, ছলছল চোখ দেখে নিখিল দুঃখী হয়ে যায়। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না ক্ষুধার, অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে। ধ্যান দাও ভালো করে লাইনটার দিকে। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললে, অর্থাৎ দেশের মৃত্যুঞ্জয়ের মতো সাধারণ লাখো লাখো লোক যদি ওই দুর্ভিক্ষ মেটানোর জন্য নিজের খাবারটাকে দিয়ে দেয়, তাও কিন্তু দুর্ভিক্ষ মিটবে না। কারণ কি? কারণ হলো দুর্ভিক্ষের সময় সরকার ততটুকুই রেশন দিচ্ছে প্রত্যেকটা চাকরিজীবী পরিবারদের, যতটুকু তারা খেতে পারে, অর্থাৎ খেয়ে সচ্ছলভাবে বাঁচতে পারে, তার চেয়ে কিন্তু বেশি দিচ্ছে না। কে দিচ্ছে না? সরকার, ব্রিটিশ সরকার। ফলে মৃত্যুঞ্জয় যদি নিজের খাবারটাই দরিদ্র মানুষদের বিলিয়ে দেয় এবং মৃত্যুঞ্জয়ের মতো যদি শত শত লোক যদি, লক্ষ লক্ষ লোক যদি গরিব মানুষকে তাদের নিজের খাবারকে বিলিয়ে দেয়, তারা নিজেরাও মরবে, আর যেই লোকগুলো মানে না খেতে পেয়ে মারা যাচ্ছে তারাও কিন্তু আস্তে আস্তে আমরা দেখবো মারা যাবে। আর যদি মারা নাও যায়, যারা যে খাবার দিল নিজের খাবারটা অন্যকে, তারা তো মারা গেল। অর্থাৎ একদিকে কিন্তু অপরাধ ঘটলই। তো এখানে বুদ্ধিমান নিখিলের মতে, বা আমরা দেখবো যে মানিক বন্দ্যোপাধ্যায় তার নিজের মতে, যে সমস্ত দরদ ঢাললেও হবে না। মূল সমস্যা কোথায়? সমস্যা হলো বড় বড় গোদামে বুর্জোয়া শ্রেণীর লোকরা এবং ইংরেজরা খাদ্যশস্যকে অবৈধভাবে সঞ্চয় করে রেখেছে। যেখানে মানুষ খেতে পাচ্ছে না, সেই টাইমগুলোতে অবৈধভাবে খাদ্য আটকে রেখেছে মজুদদাররা। আসল কথা হলো ওই মজুদদারদের গুদাম ভেঙে ফেলে সমস্ত খাবার যদি মেহনতি মানুষকে দিয়ে দেওয়া হয়, তাহলেই সমস্যা মিটবে। আর যদি খাবার গুদামে আটকা থাকে, অন্যদিকে সাধারণত মধ্যবিত্ত ব্যক্তিরা যদি তাদের নিজস্ব খাবার গরিব মানুষকে দিয়ে দেয়, তাহলে কিন্তু দুর্ভিক্ষ মিটতে পারে না। দুর্ভিক্ষ তাহলে মিটতে পারে কি? ওই গুদামগুলোকে ভেঙে সবাইকে খাবার ডিস্ট্রিবিউট করে দিলে। এবার দেখো, দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও, অর্থাৎ এই মৃত্যুঞ্জয়ের যেমন হৃদয়ে দরদ রয়েছে, সেরকম দরদ যদি সবাই দেখায়, তাও কিন্তু দুর্ভিক্ষ মিটবে না। ঢাললেও এ আগুন নিভবে না ক্ষুধার, অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে। সমিধ কথার অর্থ যজ্ঞের কাঠ। সমিধ কথার অর্থ যজ্ঞের কাঠ। অর্থাৎ যে ব্যক্তি নিজের হৃদয় দিয়ে নিজের খাবারটি অন্যকে দেবে, সেই ব্যক্তির পরিবারই ক্ষুধার আগুনে পুড়ে খাক হয়ে যাবে, ক্ষুধার আগুনে পুড়ে শেষ হয়ে যাবে। ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, লাইনটার দিকে প্রত্যেকে ধ্যান দেবে। তাহলে ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্যে মানুষের দাবি জন্মাবে কিসে? ভালো করে ধ্যান দাও। সেই সময় অর্থাৎ ব্রিটিশ সময় কি করতো? ব্রিটিশরা সাধারণত লোকদেরকে ভিক্ষা দেওয়ার চেষ্টা করত। আমরা দেখব ভিক্ষার প্রাচীন অর্থ ছিল অন্যরকম, ভিক্ষা। ভিক্ষা কথার প্রাচীন অর্থ ছিল কি? ভিক্ষা। সেই সময় একমাত্র জ্ঞানী গুণী ব্যক্তিরা তারা পরিব্রাজক করতেন, অর্থাৎ ঘুরে বেড়াতেন এবং ঘুরে ঘুরে সাধারণত মানুষকে জ্ঞান দান করতেন। নিজস্ব আয় ছিল না, সঞ্চয় ছিল না, তারা সন্ন্যাসী ছিলেন। তারা ঘুরে ঘুরে মানুষকে যখন জ্ঞান দিতেন, তখন সাধারণত গরিব পরিবারের মানুষ, ধনী পরিবারের মানুষ সবাই ওই সমস্ত ওই যে মহান সন্তদেরকে ভিক্ষা দিত, ভিক্ষা। আর সেই ভিক্ষার অন্ন খেয়ে তারা মানুষের কি করতেন? কল্যাণ করতেন।
কিন্তু পরবর্তীকালে আমরা দেখব মুঘল যুগ, তারপরে ব্রিটিশ যুগ, এই যুগে ভিক্ষা করতে শুরু করে, ভিক্ষা করতে শুরু করে। এই ভিক্ষাটা কিভাবে হয়? দরিদ্র হওয়ার কারণে মানুষ। আগেকার দিনে মানে আমরা দেখলাম পূর্বের যে ভিক্ষা, সেই ভিক্ষা কারা করতো? সাধু সন্তেরা। তারা কখনো রাজার বাড়িতেও যেত, তারা দরিদ্রের বাড়িতে যেত, সবাইকে সমানভাবে জ্ঞান দান করতো, আর সেই বাড়ি থেকে এক মুষ্ঠ চাল বা এক মুষ্ঠ অন্ন নিয়ে তাদের জীবন নির্ধারণ করত। সেটা কিন্তু অপরাধ ছিল না। কিন্তু পরবর্তীকালে আমরা দেখব যে মানুষ কাজ করে না, ঘরে ঘরে খায় আর ভিক্ষা করে। এটা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের মতে অপরাধ। তাছাড়া গরিব মানুষ ভিক্ষা করবে কেন? কেন গরিব মানুষ ভিক্ষা করবে? কারণ গরিব মানুষকে গরিব করে রেখেছে কারা? বুর্জোয়া শ্রেণীর লোকরা, ধনীরা। যে সমস্ত মেহনতি কৃষকরা, তারা কি করে? তারা অন্ন ফলায়, তারা চাল ডাল সবজি সবকিছু ফলায়, কিন্তু তারা গরিব থাকে। আর সরকার থেকে দেখবে তাদেরকে ভাত্তা দেওয়া হয়। কি দুর্বিষহ, কি ভয়ানক ব্যবস্থা! যারা ধান চাল গমের চাষ করে, যারা চায়ের চাষ করে, যারা মাছ ধরে, যারা শ্রমজীবী বিভিন্ন কাজ করে, সরকার তাদের রেশন নামক মানে অল্প কি করে চাল দেয়, ভিক্ষা দেয়, ভিক্ষা। তো মানিক বন্দ্যোপাধ্যায় বলছে ভিক্ষা কেন নেবে? এদের অধিকার কেন জন্মায় না? অর্থাৎ খেটে খাওয়া মানুষের অধিকার জন্মাক। তাদেরকে মৃত্যুঞ্জয়ের মতো একা ব্যক্তি ভিক্ষা দিয়ে কি করবে? ভিক্ষা দিয়ে কিছু করতে পারবে না। ওই যে গরিব মানুষ, তারা তো ধান চাল পাট উৎপন্ন করেছে, তাদেরকে ইংরেজরা বা ইংরেজ সরকার বাধ্য হয়ে খাবার দেবে। ওটা ভিক্ষা না, ওটা রাষ্ট্র তাদের জন্য খাবার রক্ষা করে গরিব মানুষকে খাবার দেওয়াটা রাষ্ট্রের কর্তব্য, সরকারের কর্তব্য। কারণ কৃষকরা কৃষিকাজ করছে, তাদের কর্তব্য মিটিয়ে দিয়েছে। তোমরা খাবার মজুত রেখেছো কেন? বা সরকার কেন খাবার মজুত রেখেছে? সরকারের উচিত সাধারণত গরিব মানুষকে তাদের খাবার বা প্রাপ্য বুঝিয়ে দিয়ে তাদের গরিব না রেখে মানুষকে সমপর্যায়ে আনা। তা দেখো বলছে ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ। এই যে সরকার থেকে দেখো কত মানে একটা মানে অবাক করা জিনিস, যে করোনা চলছে, এখন একজন আইএস আইপিএস ডিএম বিডিও তারাও এই যে ফ্রি চাল পাচ্ছে। যার দুতলা বাড়ি আছে, তিনতলা বাড়ি আছে, সেও ফ্রি চাল পাচ্ছে। আবার সাধারণত গরিব মানুষ তারাও চাল পাচ্ছে। সরকার বলছে আমরা মানুষকে দান করছি, আমরা মানুষকে সহায়তা করছি, আমরা সাধারণত মানুষকে সাহায্য করছি। সাহায্যের দরকার নেই কৃষকের। কৃষক তার দাবি চায়। কৃষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে মাত্র 200 টাকা বেতন পায়, 150 টাকা বেতন পায়, 250 টাকা বেতন পায়। আর একজন প্রফেসর, একজন উকিল, একজন ব্যারিস্টার, একজন আইপিএস অফিসার, একজন আমরা দেখবো সিজিএল অফিসার, তারা বেতন পায় লাখো লাখো টাকা। অনেক সময় ভাবতে পারি তোমরা শিক্ষিত হচ্ছ, ভাবতে পারো ওরা চাকরি করে পড়াশোনা করে কত বেতন পাবে। কেন পাবে? গরিব মানুষের পেটে ক্ষুধা কম আর বড় লোকের ক্ষুধা বেশি, তার জন্য তাদেরকে বেতন বেশি দেওয়া হয় না। এটা কিন্তু সবচেয়ে খারাপ জিনিস। তো কমিউনিস্ট থিওরি কি বলে? কমিউনিস্ট থিওরি বলে সাম্যবাদ, প্রত্যেকে সমানভাবে নেওয়া উচিত। কিন্তু সবচেয়ে মানে একটা ভয়ানক ব্যাপার হলো আমাদের বাংলায় কমিউনিস্ট সরকার এসেছিল একটা সময়, কমিউনিস্টরা কিন্তু বাস্তবে কমিউনিজমের কাজ করেনি। দেন যাই হোক, দেশের সমস্ত পুঞ্জীভূত করে দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিববে না খোদার। অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে। ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পুণ্য হয় থাকে, তো এই অতীতকালে ভিক্ষা দেওয়াটা কি ছিল? ভিক্ষা দেওয়াটা পুণ্য, অর্থাৎ দরিদ্র ব্যক্তিকে মানে চাল ডাল রুটি সবজি দেওয়াটা ছিল কি? পুণ্যের কাজ। আসলে তারা দরিদ্র ছিলেন না, তারা ছিলেন পরিব্রাজক। পরিব্রাজকদের কিছু দেওয়াটা পুণ্যের কাজ। কিন্তু ব্রিটিশ আমলে বা বর্তমান সময়ে কাউকে ভিক্ষা দেওয়াটা পাপ। সরকারকে দাবি করতে হবে, সরকারের কাছে ডিমান্ড করতে হবে যে ও ভিখারি কেন রইল, ওর প্রাপ্য দিয়ে দিন, তাহলে ওর ভিক্ষাবৃত্তি শেষ হয়ে যাবে। জীবন ধারণের অন্যে মানুষের দাবি জন্মাবে কিসে? অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় দাবিতে বিশ্বাসী। কারণ মানিক বন্দ্যোপাধ্যায় কমিউনিস্ট সবসময় বলেন যে আমার প্রাপ্য অধিকার আমাকে দাও। রূঢ় বাস্তবে নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। তাহলে আমি যদি আধ্যাত্মিক কথা বলি যে আমার নিজের সংসার থাক, তারা তো রেগুলারলি খায়, আমি গরিব মানুষকে খাবার খাইয়ে আসি, এটা অতি পুণ্য না। আমি কেন খাওয়াবো? আমার খাবারটা তো সরকার আমাকে দিচ্ছে। গরিব মানুষের খাবারটা গরিব মানুষ নিজে দাবি করবে সরকারের কাছে, এবং দাবি করে তার অধিকারকে ছিনিয়ে আনবে। তো ভিক্ষা অপরাধ, ছিনিয়ে আনো সেটা কিন্তু ন্যায়। কারণ কৃষক মেহনতি মানুষ, তাদেরকে অবশ্যই রাষ্ট্র সমস্ত খাবার, শিক্ষা দীক্ষা স্বাস্থ্যের দিকে ধ্যান দেবে। কিন্তু সেটা হয় অনিয়ম।
চিতার আগুনে যত কোটি মরাই এ পর্যন্ত পোড়ানো হয়ে যাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলোকে চিতায় তুলে দিলে আগুন তাদের পুড়িয়ে ছাই করে দেবে। দেখো, চিতায় এ পর্যন্ত কোটি কোটি মানুষ পুড়েছে, আর পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষকেও যদি চিতায় দেওয়া হয়, আগুন কিন্তু সবাইকে গ্রাস করবে। অর্থাৎ এখানে তুলনা করেছে কার সঙ্গে? এই যে মহামন্বন্তর চলছে, 50-এর আকাল চলছে, সেই 50-এর আকালের যে ক্ষুধার যে আগুন, সেই ক্ষুধার আগুনকে মানে চিতার আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ সমস্ত দরদ যদি তুমি পুঞ্জীভূত করে ঢেলে দাও, আর সারা দেশের যদি সমস্ত মানুষ তার খাবারটা দিয়ে দেয়, তাও কিন্তু বাঁচবে না সাধারণত অনাহারী মানুষগুলো। যে বরঞ্চ দেবে সে নিজেই মারা যাবে। কেন? খাবারটা কোথায় আটকে রেখেছে? ব্রিটিশদের গুদামে আর মজুদদারদের গুদামে। এবার তোমরা প্রশ্নগুলোকে স্ক্রিনশট করে নাও। স্ক্রিনশট করে তারপর তোমরা এখান থেকে প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে। কি হলো হে তোমার? তোমার বলতে কাকে বোঝানো হয়েছে? মরে গেল, না খেয়ে মরে গেল, বক্তা কে, কে বা কারা মারা গেল? আনমনে অর্ধভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। আনমনে অর্ধভাষণে মৃত্যুঞ্জয় কি বলেছিল? ফুটপাথে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজসাধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। সে বলতে কে? সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিটিতে। সে বলতে কে? এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? কোন অপরাধের? ধিক শত ধিক আমাকে, কে নিজেকে ধিক্কার দিচ্ছে? মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে। মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছিল কেন? ড্যাশ এর চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে, শূন্য স্থান পূরণ করো। নিখিলের মনটা খারাপ হয়ে গেল। কেন নিখিলের মন খারাপ হলো? দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিববে না ক্ষুধার, অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে। এ আগুন বলতে কোন আগুন বলছে? সমিধ কি? গল্পে সমিধ বলতে কি বোঝানো হয়েছে? নিশ্চয়ই প্রত্যেকটা উত্তর করবে। এভাবে যদি তোমরা বাংলা প্রত্যেকটা গল্প কমপ্লিট করতে পারো, তোমরা প্রচুর নাম্বার পাবে, 90-এর উপরে কিন্তু অবশ্যই পাবে। আজ বিশেষ কিছু বলছি না। জয় হিন্দ।